বামে নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আমার সবাইকে ভয় লাগে, কিন্তু আপনাকে না আমার ভয় লাগে না কোনো। আমাকে কেন ভয় লাগে না? স্যার লাল চা নুনতা বিস্কুট খাবেন? কি প্রিন্সিপাল স্যার এতক্ষণ এখানে দাঁড়ানো ছিল না? জি ম্যাডাম, এখানে দাঁড়াই ছিল আর আপনার দিকে তাকাই ছিল। ভাইয়া অনার্স ফাইনাল ইয়ারের কোশ্চেন খুব হার্ড হয়, এর জন্য আমি অনার্স পাস করতে পারতেছি না। এটার জন্য তোমার মনোযোগ সহকারে পড়ালেখা করতে। আমাদের এই ক্যাম্পাস ইউনিভার্সিটি কম, পার্ক বেশি লাগে। চারপাশে যেদিকে তাকাই শুধু কাপড় আর কাপড়, এই কাপড়ের ভিড়ে আমার সিঙ্গেল খুবই অসহায়। আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, জি ভাই। সেকেন্ড ইয়ার যেতে যেতে এই প্রবলেম আপনার থাকবে না আশা করছি। ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই, পরীক্ষার ফিসটা একটু কমালে ভালো হয়। আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তো, বারবার শুধু ফেল করছি, সো রিটেকের টাকা দিতে দিতে আমার অবস্থা খারাপ। রিসিপ্টটা নিয়ে চলে আসেন, আমি সলভ করে দেব। আহা, আপনার হাসছেন কেন? আমি দেখছি। আপনি কোন ইয়ার? হ্যাঁ ফোর্থ ইয়ার, কিন্তু ফার্স্ট ইয়ারেও আমার রিটেক আছে, তাই ওদের সাথে। ওকে, আমার মেধা দুর্বল, মনে থাকে না। কোনো সমস্যা নাই, টাইগার ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করবেন, উনি বিষয়টা দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে। অল দ্য বেস্ট। তুমি একটু ভালো করে ডান্স শিখে না। দেখেন টকর ভাই, আমি এত কিছু বুঝি না, আপনি আমার টাকাটা ফেরত দেন, আর না হলে আপনি একটা সমাধান করেন। আরে ভাই, তোমাদের জুনিয়রদের এই এক সমস্যা, এত অল্পতে অস্থির হয়ে কেন জানে? এই আমারে ডাকছো কেন? কি সমস্যা? তোমাদের যন্ত্রণায় মনে হইতেছে আমি এখানে কোনো কাজ করতে পারবো না। খালি আমারে ডাকো, এই আলাপ আছে ওই আলাপ আছে, কি আলাপ সেটা বলো। মরক মামা, একটা বড় ঝামেলা হয়ে গেছে। হাজার রকমের ঝামেলা নিয়ে আমি থাকি এখানে, 10 রকমের ঝামেলা ডেইলি হয়। তুমি কোন ঝামেলার কথা বলতেছো সেটা আমারে ক্লিয়ার করে বলো। এই যে টগর ভাই, এই টগর ভাই আমার সাথে বড় একটা ঝামেলা করছে। ঠিকই তো আছে, টগর তো বড় ঝামেলাই করবে। এর আগ পর্যন্ত টগর যত রকমের ঝামেলা করছে সব বড় বড় ঝামেলা। টগর কোনো ছোটখাটো ঝামেলা করেই নাই, ও তো বড় ঝামেলাই করবে। ঠিকই তো আছে, এখন কি ঝামেলা সেটা ক্লিয়ার করো। মামা আপনি তো সব জানেনই, আপনি তো সেদিন সব বললাম। এই যে টগর ভাই আমার কাছে 5000 টাকা নিছে, 5000 টাকা নিয়ে আমাকে সিট দিবে বলছিল, সিটও দেয় না, টাকাও ফেরত দেয় না, শুধু ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে। হ্যাঁ, আমারে বলছিলা যে 5000 টাকার একটা ঝামেলা আছে। কি টগর, সমস্যাটা কি বলো তো আমারে। আচ্ছা মামা, তুমি তো সবকিছু জানোই, সিট পাওয়া কি মুখের কথা নাকি যে আজকে চাইলাম কালকে পায়ে গেলাম? এটা তো একটা লম্বা একটা প্রসেস, তাই না? এই যে নেতা ফেতাদের ব্যাপার আছে, বড় ভাইদের ব্যাপার আছে, আবার এদের একটু চাপানি খাওয়াতে হয় না? এগুলো করতে করতে তো আমার টাকা শেষ, আর ওদের উপকার করতে গিয়ে আমি এখন ফাইসা গেলাম। এখন বড় ভাইরা অনুমতি দিবে, কারো সিট ফাঁকা টাকা হবে, তারপরে না ওদের আমি একটা সিট ম্যানেজ করে দিব। এটা কি বললেই হয় নাকি? ওরা তো বাচ্চা পোলাপানা, ওরা তো বুঝে না। বুঝতে পারছি, এটা নতুন কোনো ঘটনা না। এই হোস্টেলের সিট নিয়ে প্রত্যেক মাসে কোনো না কোনো ক্যাচাল লাগে। ও যদি আগামী 1 মাসের মধ্যে তোমার হোস্টেলে সিট দিতে পারে তাইলে ভালো, নাইলে ও টাকা ফেরত দিবে। আর ও যদি টাকা ফেরত না দেয়, আমি তোমারে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব, নিজের মুখে প্রিন্সিপাল স্যারের কাছে তুমি বিচার দিবা। ঠিক আছে টগর? আচ্ছা মামা, আমি চেষ্টা করব, আমি মাথায় রাখলাম ব্যাপারটা। মাথায় রাখলে হবে না, কাজ করতে হবে। যাও এখন সবাই ক্লাসে যাও। মাথায় রাখলাম। হ্যাঁ যাও ক্লাসে যাও, কত কিছু মাথায় রাখো তোমরা। হ্যাঁ যাও ক্লাসে যাও। সমাধান মরক মামা করে দিচ্ছে। চিনে না জানে না, 5000 টাকা দিয়ে দিছে। কি করে নিয়ে আজ আমি কি করবো? মোতাবেক সাহেব, জি স্যার। আমি কিন্তু আপনার উপর অনেক ভরসা করি। থ্যাংক ইউ। কেন করি জানেন তো? বলেন স্যার। কারণ আপনি লিটারেচারের টিচার। যারা ইংলিশ লিটারেচার পড়ায় তারা কিন্তু খুব সুন্দর করে সবকিছু বোঝাতে পারে। আপনি যখন বলছেন জি জি স্যার। তাহলে আপনাকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিতে চাই, যে আমাদের ছাত্রী নেত্রী রিমু, মানে তার সাথে একটু আপনি কথা বলবেন। হ্যাঁ, আপনি একটা কথা বলবেন, তার আচার আচরণ অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, আমাদের অনেক বদনাম হয়ে যাচ্ছে। আপনি একটু টেকনিক্যালি তাকে বোঝাবেন,
মানে সাবধানে বোঝাবেন, বুঝতেই পারছেন তো এই যুগের মেয়ে, আবার নেত্রী গোছের, কখন আবার রিয়াক্ট করে ফেলে। হ্যাঁ, একটু একটু কাইন্ডলি তাকে ভালো করে বোঝাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, কিন্তু আপনি কথা বললে হতো না? এই যে একেবারে আপনার প্রতি আমার সকল শ্রদ্ধা ভালোবাসা সব কিছু ধপাস করে মাটিতে নেমে গেল। মানে এত আপনাকে আমি ভরসা করছি, আপনার সিনিয়র টিচার, মানে চাকরি তো প্রায় আমার আগে আপনি জয়েন করছেন এই কলেজে, প্রায় 22 বছর হয়ে গেছে আমি যতদূর জানি। আপনি একটা জুনিয়র শিক্ষকের মতো কথা বলছেন, এটা হলো কিছু? আপনাকে একটা দায়িত্ব দিয়েছি। প্রথমত আমি আপনার বস, আমি দায়িত্ব দিয়েছি, আপনি চোখ বন্ধ করে মেনে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি সরাসরি রিমুর সাথে কথা বলি আর রিমু যদি আমাকে অবজ্ঞা করে, সে যদি আমাকে বাইপাস করে, আমাকে যদি না মানে, এরপর সে আমরা কিভাবে তাকে কন্ট্রোল করবো? আর সম্ভব হবে? আপনার তো প্রথম ডোজটা প্রথমে আপনি পুরো মেন দিয়ে ফেলবেন, অ্যান্টিবায়োটিক প্রথম দিলে হবে? আপনি এই জন্য আগে আপনার কথা বলবেন, দেন আমি কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি ও রিমুর সাথে কথা বলে বিষয়টা সেটেল করব। মনের ভিতরে কনফিডেন্স রাখবেন। আপনি তো লিটারেচারের ছাত্র ছিলেন, তাই না? এখন আপনি লিটারেচার টিচার। একদম স্মার্টলি সুন্দর করে সংলাপ দিয়ে সব ম্যানেজ করে ফেলবেন। ওকে ওকে স্যার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। না, মনে হয় পারবো না। কথাই আছে, ইংরেজি সাহিত্যে লেখাপড়া করছে, শেক্সপিয়ারই পড়ে নাই। পড়লে একটা হ্যামলেটের মতো বলতো, আমি হ্যামলেটের মতো যাবো একদম স্ট্রেট, যেভাবে ডেসডিমোনাকে কন্ট্রোল করছে আমি সেভাবে কন্ট্রোল করে ফেলবো। আমি চেষ্টা করবো, এগুলা নিয়ে আমার চলতে হবে। রিমু, আরে রিমু, ডাকছি তো তোমাকে, কই যাচ্ছ? ক্যান্টিনে। চলো, আমিও তোমার সাথে ক্যান্টিনে যাই। কেন? আপনি কেন আমার সাথে ক্যান্টিনে যাবেন? না মানে ক্যান্টিনে যাই, তোমার সাথে বসি, গল্প করি, নাস্তা খাই। আমি আপনার সাথে ক্যান্টিনেও যাব না, নাস্তাও করব না, গল্পও করব না। গুড আইডিয়া। তাহলে একটা কাজ করি, চলো একটা রিক্সা নিয়ে তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাই, ভালো কোথাও। দিলেন তো মুডটা খারাপ করে। একটা ভালো মুড নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম, না মেজাজটা খারাপ না করলে আপনার হয় না। লিসেন, কি ব্যাপার, কি হচ্ছে এখানে পল্টন? ম্যাডাম কেমন আছেন আপনি? আছি ভালো। রিমু তো মনে হয় রেগে চলে গেল। হ্যাঁ, রেগে তো চলে গেল। কিছু না ম্যাডাম, ওকে বললাম যে চলো কোথাও ঘুরে আসি রিক্সা করে, রাগ করে চলে গেল। ম্যাম আপনি কি করছেন? মানে আপনি ফ্রি আছেন? ক্লাস আছে আপনার? আচ্ছা আজকে না হলে চলেন না ম্যাডাম, একদিন আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাই, ভালো কোথাও, প্রমিস ভালো লাগবে। কি হলো? এর জন্যই তোমার সাথে কেউ ঘুরতে যেতে চায় না। কিসের জন্য? এই যে সুন্দর ফুল দেখলেই তার সুবাস নিতে চাও। আমি বুঝলাম না ম্যাডাম। বুঝো নাই? তাহলে আর বোঝার দরকার নাই। তো ক্লাস টাস কি করো রেগুলারলি, নাকি ক্লাস করার সময় সুযোগই হয় না? না ম্যাডাম, কি বলছেন, সময় পেলেই ক্লাস করি। ম্যাডাম আমার না আপনার ক্লাস করতে খুব ভালো লাগে, শুধু মনে হয় আপনার ক্লাস করি আপনার ক্লাস করি। সেটা ঠিক আছে, কিন্তু শুধু আমার ক্লাস করলেই তো হবে না, সবার ক্লাস করতে হবে, সব স্যার ম্যাডামের ক্লাস করতে হবে। সামনে এক্সাম না? আর তুমি ভিপি দেখে পরীক্ষায় যে এমনি এমনি নাম্বার পেয়ে যাবে তা তো না, তাই না? নাম্বার পাওয়ার জন্য ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো মতো এক্সাম দিতে হবে, ঠিক আছে? জি ম্যাডাম। নাম্বার কিভাবে পেতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। झूठ बोले कौवा किसे तो कौवा दिसरिए ममरिया ये तो झूठ में तो झूठ मेरी ओ मरिया ये तो झूठ में तो झूठ मेरी। আয় এদিকে আসো। তুমি কে? আমি নেহা, আপনি কে? ও আমি আমি হচ্ছে আমিলি, ঠিক আছে? আমি এই হোস্টেলেই থাকি, কিন্তু তুমি তুমি কোথায় থাকো? আমি বাসায় থাকি আমার মায়ের সাথে। তোমার মাকে? আপনি আমার মাকে চেনেন না? আপনাদের দায়িত্বে যে আছে হাজেরা বেগম, উনি হচ্ছেন আমার মা। তুমি হাজেরা আপ্পির মেয়ে?
কি কিউট মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওর মার মতো সুন্দর হয়েছে। আপনি তো খুব ভালো নাচ করতে পারেন, আমাকে নাচ শেখাবেন? আল্লাহ, তুমি নাচ শিখবে? ভেরি গুড। আমি তোমার মতো স্টুডেন্ট খুঁজছিলাম। আমি না এই হোস্টেলে সবাইকে শেখানোর ট্রাই করছি, বাট কেউ করে না। ওকে ফাইন, রেডি হও। ঠিক আছে, আসো এখানে, আসো এখানে আসো। এই যে ধরো ধরো, এটা ধরো। হ্যাঁ, তা থা তৈ থই, তা থা তৈ থই। ওরে বাবা, দেখেছো কি সুন্দর নাচে। ভেরি গুড। আবার তা। ও হাজারা আপি। আপি কি? আপি হচ্ছে আপুর প্রভার্সন, যেটাকে খুব মানে ভালোবেসে আপি বলি। চাপ। সবাই আমাকে কি নামে ডাকে? হাজারা আপু। এখানে কি হচ্ছিল? ও হাজারা আপি। আপু সরি আপু, আপনার মেয়েকে আমি ডান্স প্র্যাকটিস করাচ্ছিলাম। তোমাকে কে বলেছে আমার মেয়েকে ডান্স প্র্যাকটিস করাতে? না আপু, আপনি বলেননি, বাট আপু আপনার মেয়ে এত সুন্দর ডান্স করে, ওকে যদি আমি পারফেক্ট প্র্যাকটিস করে না, ও কিন্তু গিনিস বুকে নাম লেখাতে পারবে। আমার মেয়ের গিনিস বুকের নাম লেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সরি। এই ছেলে, তুমি ছেলে না মেয়ে সেটাই তো জানি না, তোমার এরকম পোশাক আশাক কেন? এই পোশাক পরে তুমি নিচে নেমেছো কেন? আপনি হয়েছে কি, মানে আমি না হাফ প্যান্ট। তুমি এই পোশাক পরে কোনো মেয়ের সামনে তো যাবেই না, তোমার বেডরুম থেকে বের হবে না। বেডরুম থেকে বের হওয়ার সময় ভালো পোশাক পরে তারপর বের হবে। সরি আপু, হয়েছে কি আমি না হাফ প্যান্টেই কমফোর্ট, মানে লুঙ্গিটা পরতে পারি না। লুঙ্গি পরলে হয় কি, রাত্রেবেলায় যখন লুঙ্গি পরে ঘুমাই, সকালবেলা দেখি লুঙ্গি নেই। আর আমার রুমের গুলো খুব দুষ্ট, ওরা না লুঙ্গিটা লুকিয়ে রাখে। আপা ওই মনে হয় রাত কানায় ধরে, বুঝেছেন? রাত কানায় ধরে, তো এই জন্য লুঙ্গি খুঁজে পায় না হাতিয়ে হুতিয়ে। ও আচ্ছা, তাই না? কি ধরে ওকে? রাত কানায় ধরে আপা। এই যে থাপ্পড়টা দিলাম, এরপর তোমার লুঙ্গি খুঁজে পাবে। লুঙ্গি আর খুলবেই না, ঠিক আছে? হ্যাঁ জি আপু, মনে থাকবে। আসসালাম। এখানে কি হচ্ছিল? ওই যে নাচ শেখাচ্ছিল, হেভি নাচতে পারে, হ্যাঁ নাচিয়ে দেয় সবাই। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো নৃত্যকলার স্কুল, মানে নাচের স্কুল? এটা শিল্প না, হ্যাঁ এটা শিল্প তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুই কি যেন বললি, ওকে কি ধরে যেন? রাত কানায় ধরে, ওই যে কইলে না লুঙ্গি খুঁজে পায় না, হাতিয়ে বেড়ায় সব জায়গায়। এদিকে এদিকে, হ্যাঁ। এরপর থেকে তোকেও রাত কানায় ধরবে না। এটা একটা হোস্টেল, এটা কোনো শিল্পকলা একাডেমি না, এটা কোনো নাচের স্কুল না, ঠিক আছে? মনে থাকবে। জি আপা। আসো। শিল্পর কি বুঝবেন? ওর কাছ তো নাচ শেখবো তো আমি। ও যে জিনিস আমি জানি, ও হেভি নাচতে পারে, আর সবাইও নাচাই দেবে। একদিন দেখে নেন, ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। আর কেউ না দিলে আমি কিনে আনবো কাটাবো নেতে। আর ওর কাছ থেকে আমি টিকটকে যে নাচ নেব না, এই নাচ যেখানে ছাড়বো সেখানে ভাইরাল হয়ে যাবে। তখন কি হবে? আমি তো হিট হয়ে যাবো। আপনি বুঝবেন না, আমি বুঝেছি ওর। ভাই সায়েন্সের প্রোগ্রামগুলো তো বেশি বিজি, বুঝছেন? অত হাওয়া কিছু বুঝতে পারে না। কেমন হবে? রবি, তোমার আমি খুঁজতেছিলাম স্যার। আমি শুনছি ওরা আমাকে বলছে স্যার, এই জন্য আপনার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম স্যার। আমার জন্য অপেক্ষা করছিলাম, তাহলে এখানে বলি, তোমার ভেতরে আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তোমার ফিউচার ব্রাইট। তোমার নাম রবি, একেবারে রবির মতোই তোমার দীপ্তি ছড়িয়ে পড়বে চারিদিকে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে, মানে ভিপি নির্বাচনে, তুমি ভিপি হিসেবে নির্বাচিত হবে। স্যার আপনি খালি আমার উপর একটু দোয়া করবেন, না আমি ইনশাল্লাহ ভিপি হয়ে যাব। কিন্তু আমার একটা অবজারভেশন আছে, নেতা হওয়ার সকল গুণাবলী তোমার ভেতরে আছে, বিদ্যমান, কিন্তু তোমার অ্যাটিটিউড কেমন জানে একটু রুক্ষ। মানুষ তোমাকে ভয় পায়,
তোমাকে দেখলে অনেকে ভাবে তুমি মাস্তান, তুমি স্টুডেন্ট না। এই জন্য তোমার কাছে আমার সাজেশন হচ্ছে তুমি একটু বিনয়ী থাকবে, মানে মাথাটা একটু ডাউন টু আর্থের দিকে থাকবে। স্যার কেমনি ডাউন টু আর্থ রাখবো স্যার? জমানা তো চেঞ্জ হয়েছে না, এখন যদি ডাউন টু আর্থ রাখি সবাই এসে স্যার ইনসাল্ট করে। এখন মাথাটা উঁচু রাখার সময়। মানুষের ভোট দিয়ে ইলেকশনে কেউ জিততে পারে না। এখন ভোটে জিততে হলে ইলেকশনের আগে ভোটটা কেড়ে নিন। কেড়ে নেওয়া মানে চিন্তাই? আরে ব্যালট কি মানে মানে এই শপিং মলে বিক্রি হয় নাকি যে তুমি চিন্তাই করবা? আর তাছাড়া তুমি তো চিন্তাইকারী না। তুমি যে কথাগুলো বলছো না সেগুলো কিছু বুঝতে পারছি না। স্যার আপনার তো বুঝতে হবে না স্যার, আপনি শিক্ষক মানুষ, আপনি ক্লাসরুমে স্টুডেন্টকে পড়াবেন, ওটা বুঝলেই হবে। ঠিক আছে, আমি না হয় বুঝিও না বুঝার ভান করলাম, কিন্তু তোমার তো বুঝতে হবে যে কলেজ ক্যাম্পাসে যদি মারামারি হয়, কাটাকাটি হয়, হাঙ্গামা হয়, তাহলে কলেজের বদনাম হবে। ভবিষ্যতে এমনও হতে পারে যে কলেজের লাইসেন্সটা বাদ হয়ে যেতে পারে। আরে পত্রপত্রিকা নিউজ হবে, আর আমার মান সম্মান সব ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। স্যার আপনি আমাকে একটা কলেজ বা একটা ভার্সিটি দেখান যেই কলেজে যে ভার্সিটিতে মারামারি হয় না। শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বের মধ্যে কলেজ ভার্সিটির মধ্যে মারামারি চলতে থাকে স্যার। স্যার আপনি না এত চিন্তা আপনার মাথার মধ্যে নিন না স্যার, জিনিসগুলো অনেক সহজ, সহজভাবে দেখেন সবচেয়ে ইজি হয়ে যাবে। নেব না, কিন্তু ডিজি স্যার, কমিশনার স্যার, আরো যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি কি জবাব দেব? জবাব দিয়ে দিবেন। কি জবাবটা দেব? কলেজের মধ্যে যেসব মারামারি চলতেছে, না আমাদের কলেজে পোলাপানরা করতেছে না, বাইরের থেকে এসে কেউ মারামারি করে গেছে, সহজ বুঝাই দিবেন একটা। বুঝিয়ে দেব নাকি বলবো যে পৃথিবীর সব কলেজে মারামারি হয়, কাটাকাটি হয়, তাই আমার কলেজেও মারামারি কাটাকাটি হয়? আর তুমি কি বললা, কি বুঝাবো? বোঝাবো যে এটা বহিরাগতরা করে। তুমি না বললা দিন বদলাইছে? দিন তো বদলে গেছে, এখন তো আইটির যুগ। তুমি কোথায় আছো, কি করছো, কার সাথে মারামারি করছো, এগুলো সিসি ক্যামেরা, অনলাইনে তো সব রেকর্ড হচ্ছে। তুমি কিভাবে বাঁচবা? আমাকে উল্টাপাল্টা কি বুঝাচ্ছে এগুলা? স্যার আমি আপনার উল্টাপাল্টা কিছু বুঝাচ্ছি। এক কাজ, এইসব বিষয়গুলো না আপনি সহজভাবে দেখেন, অনেক সহজ হয়ে যায়। আপনি যদি ক্রিটিক্যাল ভাবে দেখেন তাহলে অনেক ক্রিটিক্যাল স্যার। এই যে স্যার আপনি যে কথাগুলো আমাকে একা বলতেছেন, মারামারি আমি একা করি, ওই যে পল্টন আছে না, পল্টন ও সহ ওর পোলাপান যেগুলো আছে এগুলো আমাদের সাথে মারামারি করতে আসে। যখন মারামারি করতে আসে তখন কানের যে 2-4টা দিয়ে দিই আর কি স্যার, সব ওই সহজে যেগুলো আমাকে একা না বলে পল্টনকে একটু বুঝান না স্যার। অ্যাকশন রিঅ্যাকশনের কথা বলতেছো না স্যার? আমি কি শুধু তোমার সাথেই আলোচনা করতেছি? আমি তো পল্টনের সাথেও বসবো, সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিচার করবো। যাও যাও, এই এখানে বারান্দায় আড্ডা দিবা না, তুমি আড্ডা খাবে। আসসালামু আলাইকুম। আশ্চর্য ব্যাপার, মানে ভিপি নির্বাচনে দাঁড়াবে এর জন্য এত পাওয়া, আর যদি ভিপি হয়ে যায় একবার তাহলে তো মাটিতে পা পড়বে না, রণবাদী হাঁটবে, আল্লাহ জানে কি হয়। স্যার আমাকে ডেকেছেন কেন? রিমো, আসলে তোমার সঙ্গে আমি একটা বিষয় একটু নেগোশিয়েট করতে চাই। জি স্যার বলেন। তুমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কলেজের স্টুডেন্টদেরকে কলেজের বিরুদ্ধে দাঁড় করাচ্ছ, এতে কলেজের ক্ষতি, আমাদের সবার ক্ষতি। এমনটা করো না স্যার। এটা কি আপনার বলার বিষয় নাকি অন্য কোনো কথা আছে? প্রয়োজনে আমরা তোমাকে পার্সোনাল সুযোগ সুবিধা দেব, তুমি যদি ফান্ডের থেকে কোনো ওরকম সাহায্য সহযোগিতা দাও সেটাও আমরা তোমাকে করব। মিলিয়ন মিলিয়ন স্টার ইন দ্য স্কাই বাট মুন ইজ ওয়ান ইয়া। স্যার মানে ভাইয়া কবে দেশে আসবে? ডাবল পিএইচডি করতে গেছে, সময় তো একটু লাগবেই, তাই না? আপনি ক্লাসে জাম বেরি করে আসেন তাড়াতাড়ি, আর ক্লাসের মধ্যে আপনি ফোনে কথা বলেন, অনেক ফোন আসে আপনার। স্যার আপনি যে কথাগুলো বললেন এগুলো কি আপনার কথা না প্রিন্সিপাল স্যারের কথা? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি।